হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হয়তো সকলে ভালো আছো। আজকের ভিডিওর টপিকটা তোমরা বুঝতে পেরেছো সবাই থাম্বনেলটা দেখে যে কী বিষয়ে ভিডিও হতে চলেছে। তো সবাই বিভিন্ন রকমভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তারা বিভিন্ন রকমভাবে ভিডিও তৈরি করো। কেউ কেউ কমেডি করো, কেউ কেউ বিভিন্ন নাটকের ভিডিও করো। তো যারা যারা সিনেমাটিক থাম্বনেল বানাতে পারো না এই রকম থাম্বনেল আমি যেগুলো ছবি দিয়ে দিয়েছি, তো আজকে আমি পুরো A to Z তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা এই থাম্বনেলটা বানাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখো, আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। স্ক্রিপ্ট করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফাইনালি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে এসে তোমরা পিক্সেল ল্যাব অপশানটি আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো তোমরা প্লে স্টোরে যাবে, গিয়ে ওখান থেকে পিক্সেল ল্যাব অপশানটি তোমরা ডাউনলোড করবে। চলো ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করবে পিক্সেল ল্যাব, PIXELL। তো যেহেতু এসে গেছে তা তোমরা নিচের আইকনটি যেটা পিক্সেল ল্যাব আছে ওটা ডাউনলোড করবে। যেহেতু আমার ডাউনলোড আছে তো আমি ওপেন করলাম। তোমাদের সকলের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমরা এই 3 ডটের ওপরে 3 ডটে ক্লিক করবে। করার পরে ইমেজ সাইজে ক্লিক করবে। করার পরে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পরে দেখে একটা ইউটিউব ব্যানারে এসে গেছে। আর মনে করলে ছবি দেবো আমি, তো প্লাস আইকনে ক্লিক করবে। করার পরে ফর্ম গ্যালারি যাবে, গ্যালারিতে গিয়ে যে কোনো ছবি নিয়ে নেবে। আমি যেহেতু মহালয়ার ভিডিও বানাবো তাই একটা দুর্গার ছবি নিয়ে নিলাম। তো দুর্গা ঠাকুরটাকে আগে সেট করে নিয়ে আবার বসিয়ে দেবো দুর্গা ঠাকুরটাকে। তো দুর্গা ঠাকুরটাকে সেট করা হয়ে গেছে। তা 3 ডটের নিচে অপশানে ক্লিক করে সেটিকে লক করব। এবার একটা মহিষাসুরের ছবি নিয়ে নেবো, তো সেরকমভাবে প্লাস আইকনে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে গিয়ে মহিষাসুরের ছবিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে রাইট অপশানে ক্লিক করলাম। করার পরে মহিষাসুরটাকে সেট করে দিলাম। তা অবশেষে মহিষাসুরটাকে সেট করা হয়ে গেলে সেটিকে লক করে দিলাম যাতে না সেটা নড়ে। এবার মনে হলো নিজের একটা ছবি নেবো, ওর উপরে বসাবো। তো সেখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি মারলাম, নিয়ে নিজের একটা ছবি নিয়ে নিলাম। তো আমি আমার একটা ছবি নিয়ে নিলাম এখান দিয়ে, আমি এই ছবিটা নিয়ে নিলাম। এটা তোমাদের প্রশ্ন হতেই পারে যে এই যে ছবিটা নিলে বসালে কিন্তু অনেক রকম কালার রয়ে গেল, ম্যাচ করবো কীভাবে, ম্যাচিং যেটা করে সেটা করবো কী? তো সেখান থেকে তোমরা এই ইন্টারফেসে বেরিয়ে আসবে, এসে গুগলের ওপর ক্লিক করবে। করার পরে তোমরা এখান থেকে যাবে এবং মাইকে বলবে বা লিখবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডেরও ক্লিক করলাম। করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডেও ক্লিক করবে। তারপরে এই যে আপলোড ইমেজ বলে দেখি একটা অপশান আসবে। তো আপলোড ইমেজের অপশান এসে ওটা ক্লিক করার পরে এখান থেকে তোমার যে ছবিটায় তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটার উপর ক্লিক করে ডান করবে। তো আমার ক্লিক করে ডান করে দিচ্ছি। তো আমার ছবিটা রিমুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একটু সময় লাগবে তোমাদের, আমারটা তাড়াতাড়ি হয়তো হয়ে গেছে। তো এই আমার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো এটিকে এবারে ডাউনলোডে বসিয়ে দেবো। যে ডাউনলোড বলে অপশান আছে ওটার উপর ক্লিক করবে। ডাউনলোড এইচডির ওপর নয়, ডাউনলোডে। তো ক্লিক করার পর ছবিটা আমার হয়ে গেছে ডাউনলোড। এখান থেকে আবার আমি পিক্সেল ল্যাবে গেলাম, গিয়ে প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ফর্ম গ্যালারির ওপর ক্লিক করবা। করার পরে আমার ছবিটা নিয়ে নেব। এবারে আমার ছবিটাকে নিয়ে ঠিকঠাকভাবে সেট করে সেখানে বসিয়ে দেবো। দেখে না কীভাবে বসাতে হয় জিনিসটারে। তো অবশেষে আমার ছবিটা ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। এবার এটাকে আমি লক করে দেবো যাতে না এটা সরে। এবারে তোমাদের মনে হতে পারে এর পর আমরা লিখবো কীভাবে। তা তোমরা প্লাস আইকনের উপর আবার ক্লিক করবে। করার পরে নিউ টেক্সটে যাবে, নিউ টেক্সটে গিয়ে দুবার ক্লিক করার পরে এরকম একটা অপশান তোমার চলে আসবে। আসার পরে যে তোমরা যে বিষয়ে ভিডিও বানাবে সে বিষয়ের উপর লিখবে। যেহেতু আমি মহালয়া বানাবো তাই মহালয়ার উপর লিখছি মহালয়া কমেডির ভিডিও। তার ওখান থেকে এটাকে তোমরা কপি করে ওকে করবে। করার পরে দেখতে হচ্ছে ভিডিওটির ওপরে চলে এসেছে লেখাটা থাম্বনেলের উপরে। তোমরা ভাবছো এটা কি এবারে বিভিন্ন রকম সেফে আনবো কীভাবে, সব কিছু তোমার দেখাবো। এবারে তোমরা +A আইকনের উপর ক্লিক করবে। করার পরে স্টাইলের উপর তোমরা ক্লিক করবে, করে ব্রাউজারে মারবে। এখানে অনেকগুলো অপশান আছে, যে কোনো একটা মারবে।
মারার পরে তোমরা চলে যাবে বড় ছোটো, এবারে তোমরা এবি ফন্টের ওপর ক্লিক করবে। এবি ফন্টের ওপর ক্লিক করে বিভিন্ন স্টাইলের লেখা আছে, যেটা তোমরা তোমাদের ইচ্ছা মারবে। আমি সেই এটা মারলাম। এবারে তোমাদের মনে হয় কালার দেবো কীভাবে, আগে তোমাদের কালারটা দিয়ে দিই। এটাকে আমি আগে প্রথমে শ্যাডোটা দিয়ে দিই, শ্যাডো যেটা ছাওয়া, সেটা আমি ঠিকঠাক করে দিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শেপের শ্যাডো আসবে। তোমরা এর উপর যেমন খুশি তেমন রকমের থাম্বনেল বানাতে পারো। এবার তোমাদের কোনো রকম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এটা দেখাবে না, কোনো ইউটিউব কন্টেন্ট দেখাবে না ক্রিয়েটার। এরপরে আমরা রঙ, এবারে মনে হলো একটা কালার দিয়ে দেবো, তো কালার ওপরে ক্লিক করলাম, করার পরে যে কোনো কালার নিয়ে নেবো, তো ভালো লাগে না। তো আমাদের লেখাটি সেট হয়ে গেছে, ওর সঙ্গে আরও কিছু লেখা আমি অ্যাড করেছি। এবারে তোমাদের মনে হতে এই জিনিসটাকে আমরা সেভ করবো কীভাবে, তো উপরে শেয়ার আইকনের উপরে ক্লিক করবে। শেয়ার আইকনের উপরে ক্লিক করার পরে তোমরা নিচে দেখবে ফ্রম গ্যালারি, সেভ টু ফ্রম গ্যালারির উপর ক্লিক করবে, দেখবে তোমাদের ভিডিও সেভ হয়ে যাবে।